আজ খুশির ঈদ উপলক্ষে মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির উদ্যোগে মহিলারা নামাজ পাঠ করলেন। এই প্রথম পুরুষ ও মহিলারা একসাথে নামাজ পাঠ করলেন। যদিও মাঝে কাপড় দিয়ে পুরুষ মহিলাদের নামাজের জায়গা আলাদা করে দেওয়া হয়েছিল। এই নামাজ পাঠে কয়েকজন পুরুষ হাজির হলেও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কয়েকশো মহিলা এই নামাজ পাঠে অংশ নেন। নামাজ শেষে মহিলারা একে অপরের সাথে আলিঙ্গন করে। এই নামাজ পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদার হায়দারপুর এলাকায়। মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট, নিউজ টাইম 24x7। এবং তাদেরকে সহযোগিতা করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহর পথে চলার তৌফিক দান করেন, অন্যায় থেকে বাঁচার তৌফিক। আল্লাহ যেন আমাদের চলাফেরা উঠা বসায় যা ভুলেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের রাতের অন্ধকারে দিনের আলোতে যা ভুলেন আকরামুল আকরামিন, আমাদের টাকা পয়সাতে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাবারা কারা চলে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও করো। এবং কাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন? আজকে সারা বিশ্ব জুড়ে পবিত্র ঈদ পালন করা হচ্ছে। মালদা জেলাও তার ব্যতিক্রম নয়। আমাদের ঈদগাহ মাঠ থেকে শুরু করে এখানে আমাদের হায়দারপুর, পিয়াজিমো সব জায়গায় পবিত্র ঈদ পালন করা হচ্ছে। বিগত এক মাস ধরে তারা পবিত্র রমজান মাস পালন করে দীর্ঘ প্রতীক্ষার পর আজ তাদের শুভ দিন এসেছে। ঈদ মানুষের জীবনে সম্পৃক্তি বয়ে নিয়ে আসুক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। প্রতিটা ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে যেন প্রতিটা মা বোন এবং দিদিরা সুরক্ষিত থাকে এবং ঈদ খুব ভালোভাবে পালন করে, এই বার্তাই জানাবো। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। ধন্যবাদ। এই ধরনের উদ্যোগ কেমন এবং কেমন লাগছে এবারে? অ্যাকচুয়ালি এই উদ্যোগটা আমার 23 বছর আগে কি আমার ছোট উদ্যোগটা ভেবে রেখেছিলাম। তো কথাটা সত্যটা সবসময় মানে হঠাৎ করে প্রকাশ করা যায় না। আস্তে আস্তে সবাইকে শান্তি বজায় রেখে ভালোটা বুঝিয়ে এডুকেশন দিয়ে তারপরে আমরা শহীদ সুন্নাত আল্লাহ নবীর সুন্নাত প্রতিষ্ঠা করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ করালেন। তার জন্য জাজাকাল্লাহ খায়রা আমার ভাইদেরকে এবং ইমাম সাহেবকে আমার তরফ থেকে অনেক অনেক জাজাকাল্লাহ খায়রা। আর এটাই শহীদ সুন্নাত। আমি যে পড়াচ্ছিলাম এটা একটা মসজিদের জায়গা, এটাকে বজায় রাখার জন্য, নিজেদের ইসে রাখার জন্য, মহিলাদেরকে জাগ্রত করার জন্য প্রথমে নিয়ে আসলাম, এডুকেশন দিলাম। এডুকেশন দিয়ে এবার আমরা সুন্নাত প্রতিষ্ঠা করলাম। এটাই হচ্ছে আসল কাজ ছিল। এতদিন আমি নিজে করাচ্ছিলাম মেয়েদেরকে এডুকেটেড করার জন্য। ইনশাআল্লাহ আগেও করাবো। আস্তে আস্তে আমাদের নবীর সুন্নাতকে প্রতিষ্ঠিত করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুক। এবার প্রথম মানে ঈদগাহটা মালদার মধ্যে, টাউনের মধ্যে এটা প্রথম। বিভিন্ন জায়গাতে হয় পুরুষের পিছনে ইমাম, মসজিদে ইমামের পিছনে মহিলারা পড়ে, কিন্তু এটা একটা আমাদের মাঝহাবির ব্যাপার আছে। কিছু পুরুষরা বাধা দেয়, হ্যাঁ, ফিতনার ভয়ে, কি ব্যভিচার হবে, এক পুরুষ মহিলা একসাথে নামাজ পড়বে। তো ব্যভিচার বললে তাদের তো মার্কেট যাওয়াটা আগে বন্ধ করতে হবে, হ্যাঁ, তা ইউনিভার্সিটি এডুকেশন বন্ধ করতে হবে, তারপরে হবে। ফিতনা কি কমে গেছে? ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে, তার চোখের সামনে দেখছি অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেটাকে মাথায় রেখে আগে বলছি যেখানে প্রার্থনা, যেখানে আল্লাহর আইনকে জানতে পারবো সেখানে ফিতনা হবে, আর যেখানে মার্কেটে আল্লাহর আইনকে জানতে পারবো না সেখানে ফিতনা হবে না। এটা মানুষের মিসকনসেপ্ট। মানুষকে ভালো বোঝানোর জন্য আমি উদ্যোগ নিয়েছি। আশা করি আমার হানাফি ভাই, সালাফি ভাই তো বুঝেছেন, হানাফি ভাইরাও বুঝবে। আল্লাহ তাদের তৌফিক দান করে বোঝার। আমি উদ্যোগ নিয়েছি, আমার কমিটি আমার সমর্থন করেছেন। আমার কমিটিতে যেসব ভাইরা আছে তারাও সমর্থন দিয়েছেন। আমাদের মহল্লাদের আমাদের কিছু পুরুষ মানুষ আছে, বেশিরভাগই সমর্থন আছে। হানাফি স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, হানাফি স্কলার আবদুল্লাহ জাহাঙ্গীর, হানাফি স্কলার আবদুল্লাহ আমাদের কাশ্মীর সাহেব আছেন, যিনি দেওবন্দের থেকে এডুকেট হয়েছেন। এটা এনাফ। তো কতজন মহিলা এই নামাজে এখানে মহিলা 700-র উপরে ছিল। 700-র উপর। আপনার নাম? শামীম আরা।